أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ পবিত্র রমজান মাসের 10 তারিখ জনাবে খাদিজাতুল কুবরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মা জননী জনাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের তারিখ, তাই আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সংবেদনা জানাই এবং যুগের ইমামের সঙ্গে সঙ্গে আপনাদের সকলকে তাজিয়াত জানাই। আজ রমজান মাসের 10 তারিখ, সুতরাং সর্বপ্রথম আমি আজকের দিনের দোয়া পড়ব ও তার ব্যাখ্যা করব। তারপরে আজকের রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সেটি উল্লেখ করব। তারপরে ইনশাআল্লাহ আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাবো। অবশেষে যতটুকু সময় থাকবে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আসুন সর্বপ্রথম আজকের দিনের দোয়া পড়ি ও তার ব্যাখ্যা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক ওয়াজআলনি ফীহি মিনাল ফাইজিনা লাদাইক ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররাবিনা ইলাইক বিইহসানিকা ইয়া গায়াতাত তালিবিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমাকে আপনার ওপরে যারা পরিপূর্ণ বিশ্বাস রাখে, ভরসা করে, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক, যারা আপনার প্রতি বিশ্বাস রাখে, ভরসা রাখে যে আল্লাহ যেটা চাবে সেটা হবে। আল্লাহ কারোর সঙ্গে অন্যায় করেন না, আল্লাহ কারোর পক্ষে অবিচার করেন না, আল্লাহ সকলের সঙ্গে ন্যায় করেন, সকলের অবস্থা পরিস্থিতি দেখে তাদের জীবনের প্রয়োজনকে পূরণ করেন। তো আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখে তারা কখনো নিরাশ হয় না। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যারা আল্লাহর ভয় করে চলে আল্লাহ তাদের জন্যে রাস্তা তৈরি করে দেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ তাদেরকে রুজি দান করেন যেটা তাদের ধারণাও থাকে না। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ভরসা রাখে, সেই আল্লাহই তার জন্যে যথেষ্ট। তো এটা আল্লাহ নিজের কালাম কোরআনে মজিদে বলেছেন। আল্লাহুম্মা ইজআলনি ফীহি মিনাল মুতাওয়াক্কিলিনা আলাইক। আল্লাহ আজকের দিনে আমাকে আপনার উপরে ভরসামন্দ বা যারা আপনার উপরে
ভরসা করে তাদের অন্তর্ভুক্ত করুন। ওয়াজআলনি ফীহি মিনাল ফায়েজিন লাদাইক, আর যারা আপনার নিকটে সফলতা অর্জন করেছে বা সফলগামী, আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন সফলতা অর্জন করতে পারি, সফলগামী হতে পারি, আমি যেন পরকালে কামিয়াব হতে পারি। ওয়াজআলনি ফীহি মিনাল ফায়েদিন লাদাইক, আপনার নিকটে আজ যারা সফলগামী আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমি যেন আজকের দিনের সফলতা অর্জন করতে পারি। ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররবিনা ইলাইক, এবং আমাকে আপনার নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত করুন, যাদেরকে আপনি পছন্দ করেছেন, ভালোবেসেছেন, নিজের ওয়ালি করেছেন, আপনার মুকাররব বান্দা, তাদের অন্তর্ভুক্ত আমি যেন হতে পারি। ওয়াজআলনি ফীহি মিনাল মুকাররবিনা ইলাইক, আপনার নিকটে যারা মুকাররব বান্দা আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। বেএহসানিকা, নিজের কৃপার মাধ্যমে, দয়া ও মায়ার মাধ্যমে। ইয়া গায়াতাত তালেবিন, এই সমস্ত তলবগার বা আশাধারীদের আশা পূরণ করনেওয়ালা, তাদের প্রয়োজন বা তলবকে পুরো করনেওয়ালা, আমার এই প্রয়োজন, এই তলব, এই আশাকে পূরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করুন, আমিন। এবারে আজকের রাত 11ই রমজানের রাত, সুতরাং আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। মনে রাখবেন, 11ই রমজানের রাত্রে 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আল-হামদের পরে 20 বার সূরা কাউসার পড়তে বলা হয়েছে। নিয়ত হবে আমি 11ই রমজানের রাত্রের 2 রাকাত নামাজ পড়তেছি কুরবাতান ইলাল্লাহ। প্রথম রেখাতে সূরা আল-হামদের পরে 20 বার সূরা ইন্না আতাইনাকাল কাউসার, ওইরূপ দ্বিতীয় রেখাতেও সূরা আল-হামদের পরে 20 বার সূরা কাউসার পড়তে বলা হয়েছে। নামাজের শেষে তাসবিহ যারা সালামুল্লাহি আলাইহা পড়বেন এবং দরুদ শরীফ পাঠ করে মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলাইহিসসালামের উপরে সলাওয়াত পড়ে নিজের জন্যে, নিজের পরিবারের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে বা যারা দোয়ার জন্য অনুরোধ করেছে তাদের সকলের জন্যে দোয়া করবেন। আর আমাকেও আশা রাখি দোয়াতে স্মরণে রাখবেন। এবারে আসুন আজকের দিনের ইসলামিক ইভেন্টস বা ইতিহাস আপনাদেরকে শোনাতে চাই। তো সর্বপ্রথম এ বিষয়ে আজকের দিনে যে ঐতিহাসিক ঘটনা লেখা হয়েছে সেটা জানাবে খাদিজাতুল কুবরা উম্মুল মুমিনিন, জানাবে খাদিজাতুল কুবরা 10 বেসাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেসাতের 10 বছর পরে উনি পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। আর ওনার ওয়াফাতের জাস্ট 3 দিন আগে 7 রমজান, একটি রওয়ায়াত হিসাবে জানাবে আবু তালিব, মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের পিতা আবু তালিব, জানাবে আবু তালিব উনি পর্দা নিয়েছিলেন, পরলোক গমন করেছিলেন 7 রমজান, যেটা রওয়ায়াত হিসেবে। আবার অনেক রওয়ায়াতে 26 রজবও জানাবে আবু তালিব আলাইহিস সালামের ওয়াফাতের তারিখ লেখা হয়েছে। তবে যদি 7 রমজান হয়ে থাকে তার মানে 3 দিন পরে জানাবে খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। আর এর পেছনেও কিছু এমন কারণ বলা হয়েছে যে জানাবে খাদিজাতুল কুবরা জানাবে আবু তালিবকে খুব ভালোবাসতেন, খুব যত্ন করতেন, খুব শ্রদ্ধা করতেন, খুব সেবা করতেন। ওনার ওয়াফাতের কারণে ইনি খুব দুঃখিত হয়েছিলেন, খুব পীড়িত হয়েছিলেন, খুব বেদনার অনুভব করেছিলেন। তাই উনি সেই দুঃখে, হয়তো সেই গমে 3 দিন পরে মারা গিয়েছিলেন। আর যদি 26 রজব জানাবে আবু তালেবের ওয়াফাতের তারিখ গণ্য করা হয় তো মনে রাখবেন 40 থেকে 45 দিনের মধ্যে জানাবে খাদিজাতুল কুবরা এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, এই দুনিয়া থেকে পরলোক গমন করেছিলেন। তো উনি খুব ভালোবাসতেন জানাবে আবু তালিবকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন ব্যক্তিকে অন্তর থেকে অতিরিক্ত ভালোবাসতেন। যেমন নিজের স্ত্রী খাদিজাতুল কুবরাকে ভালোবাসতেন, ওইরূপ নিজের চাচা আবু তালিব, যিনি ওনাকে বাল্যকাল থেকে লালন পালন করেছিলেন, নিজের চাচাকেও নিজের পিতার মতো ভাবতেন বা ভালোবাসতেন। তাই একই বছরে মনে করুন 1 থেকে 1.5 মাসের মধ্যে যখন এই উভয় ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়েছিলেন, তো এত দুঃখিত, এত আহত ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছরকে আমুল হুজন ঘোষণা করেছিলেন। দুঃখের বছর, কষ্টের বছর, বেদনার বছর। ইতিহাস লিখছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর কোনো
খুশির অনুষ্ঠানে অংশ নেননি। চিন্তা কর নবী কত আহত ছিলেন, কত দুঃখিত ছিলেন। আজ আমরা মুহররম আসলে কারবালার শহীদদের স্মরণে শোকতাপ করি, কমস কম 40 দিন আমরা শোক পালন করি। তো অনেক মুসলমানেরা বলে এতদিন শোক পালন করা কোথায় ইসলামে আছে, এটা কার সুন্নত? তো তাদের জন্য আমি বলতে চাই এটা নবীর সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 1 বছর শোকতাপ করেছিলেন, শোক পালন করেছিলেন। দুজন প্রিয়জনকে হারিয়ে, প্রিয় ব্যক্তিকে হারিয়ে পরস্পর জানাবে খাদিজাতুল কুবরা এবং তার আগে জানাবে আবু তালিবকে, নিজের চাচাকে নবী হারিয়েছিলেন। তাই ইতিহাসে লেখা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আহত ছিলেন, দুঃখিত ছিলেন, তাই পুরো বছরকে আমুল হজন ঘোষণা করেছিলেন। এছাড়া আরও রওয়ায়াতে পাওয়া যায় 7 রমজান জানাবে ফাতেমা বিনতে আসাদ, উনিও এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন বা পরলোক গমন করেছিলেন। তো আজকের ইসলামিক ইভেন্টসের মধ্যে জানাবে খাদিজাতুল কুবরার ওয়াফাত বিশেষ করে উল্লেখ করা হয়েছে। আর জানাবে খাদিজাতুল কুবরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় স্ত্রী ছিলেন। এত প্রিয় স্ত্রী ছিলেন যে যতদিন জানাবে খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কাউকে বিবাহ করেননি, অন্য কাউকে নিজের জীবনসাথী করেননি। আর শুধু তাই না, জানাবে খাদিজাতুল কুবরার ওয়াফাতের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন বিবাহ করেননি। প্রয়োজনে যখন বিবাহ করেছিলেন তারপরেও উনি সবসময় জানাবে খাদিজাতুল কুবরাকে স্মরণ করতেন, সবসময় নিজের ওই স্ত্রীকে স্মরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? খাদিজা, আল্লাহ এর চেয়ে তো সুন্দর স্ত্রী আমাকে দেননি। মা আবদালানি আল্লাহু খাইরান মিনহা, খাদিজার চেয়ে তো সুন্দর জীবন সাথী আমি পাইনি। মনে রাখবেন, এটা নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। শেখ মুফিদ আলাইহির রহমা আল ইফসা পৃষ্ঠা নম্বর 217 মধ্যে লিখেছেন। আরও অনেক বইয়ের মধ্যে এই হাদিস উল্লেখ হয়ে আছে। মা আবদালানি আল্লাহু খাইরান মিনহা, আল্লাহ খাদিজার চেয়ে তো সুন্দর জীবনসাথী আমাকে দেননি। উম্মতে মুসলিমা কিছু স্ত্রীদেরকে বা কিছু স্ত্রীদের সম্পর্কে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি প্রিয় ছিলেন, নিজের জানের চেয়ে তো নাকি নবী তাদেরকে ভালোবাসতেন। নবী কাকে ভালোবাসতেন? নবী নিজে বলেছেন যে আল্লাহ খাদিজার চেয়ে তো সুন্দর স্ত্রী আমাকে দেননি। সাদ্দাকাতনি ইয কাযযাবানি আন-নাস, খাদিজা সেই সময় আমাকে সত্যবাদী প্রমাণ করেছিল, আমাকে সমর্থন করেছিল সত্যবাদী রূপে, যখন অন্যরা আমাকে মিথ্যা মনে করছিল। ওয়া ওয়াসাতনি বিমালিহা ইযা হারামানি আন-নাস, আর সেই সময় নিজের ধন দৌলত সব কিছু আমার উপরে কুরবান করেছিল, আমাকে সমর্পণ করে দিয়েছিল যখন মানুষ আমাকে বঞ্চিত করে রেখেছিল, কেউ আমাকে কোনো প্রকারের সহযোগিতা করছিল না। সেই সময় খাদিজা নিজের সমস্ত ধন দৌলত আমাকে সমর্পণ করেছিল। আল্লাহ নবী দিনের পথে আপনি এই মাল খরচ করুন, যাতে যারা নতুন মুসলমান হচ্ছে তারা যেন ফিরে না যায়। মনে রাখবেন, জানাবে খাদিজাতুল কুবরার ধন দৌলত যদি নতুন মুসলমানদেরকে সাপোর্ট না করতো, সহযোগিতা না করতো, তো মুসলমানেরা যাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল দিন বা ধর্ম ত্যাগ করার কারণে, তাদেরকে বাধ্য হয়ে নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে যেতে হতো। আসহাবে সুফফার ঘটনা নবীর জীবনে বিখ্যাত। খাদিজার দৌলত বা খাদিজার ধন সম্পদ যাদেরকে ইসলামের উপরে টিকিয়ে রেখেছিল। মনে রাখবেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতনি বিমালিহা ইযা হারামানি আন-নাস, খাদিজা সেই সময় নিজের মাল আমাকে সমর্পণ করেছিল যখন মানুষ আমাকে বঞ্চিত করে রেখেছিল। ওয়া রাযাকানি আল্লাহুল ওয়ালাদা মিনহা, আল্লাহ তার থেকে আমাকে সন্তান দান করেছে। লাম ইয়ারযুকনি মিন গায়রিহা, যেটা অন্যদের মাধ্যমে দেয়নি। মানে যে স্ত্রী খোঁটা দিচ্ছিল তাকে নবী এইভাবে বলছিলেন যে তুমি যাকে বৃদ্ধ বুড়ি বলছো, আল্লাহ তার মাধ্যমে আমাকে সন্তান দান করেছেন, আর আমার বংশ চলবে আমার স্ত্রী খাদিজাতুল কুবরার কন্যা, মানে আমার এবং খাদিজার
কন্যা ফাতেমার মাধ্যমে সমস্ত নবীর বংশ চলেছে, তাদের পুত্র সন্তানের মাধ্যমে আমার বংশ চলবে আমার পুত্রী ফাতেমার মাধ্যমে, যে ফাতেমা খাদিজা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন, সন্তান ছিলেন। মনে রাখবেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ওই স্ত্রীকে যে খোঁটা দিচ্ছিল, বিদ্রূপ কথা বলছিল যে আপনি এক বুড়িকে স্মরণ করছেন, সবসময় স্মরণে রেখে আছেন, আমি যৌবনকালে তার চেয়ে তো দেখতে সুন্দর, আমাকে আপনি কেন ইগনোর করছেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উত্তরে এই কথা বলেছিলেন। আশা করি বুদ্ধিজীবীর জন্য যথেষ্ট। জনাবে খাদিজাতুল কুবরার সংক্ষিপ্ত জীবনী এবারে আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেব। জনাবে খাদিজাতুল কুবরা মনে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আর জনাবে ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার মা। ওনার পুরো নাম খাদিজা বিনতে খুয়াইলিদ। আর উনি বিখ্যাত হয়েছিলেন সর্বপ্রথম নারী যিনি ইসলাম গ্রহণ করেছিলেন, যেটা সমস্ত ইতিহাসের মধ্যে লেখা হয়েছে। নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান স্থাপন করেছিলেন, নবীর কথা মতো আল্লাহকে মেনেছিলেন, কোরআনকে মেনেছিলেন বা নবীর সমস্ত আদেশকে ফলো করেছিলেন, উনি ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন বা প্রকাশ্যরূপে এই দুনিয়ার জন্য বলা হচ্ছে নবীর উপরে ঈমান এনেছিলেন বা নবীর নবুয়তের সাক্ষী দিয়েছিলেন, তিনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম আমিরুল মুমিনিন। ওনাকে ঈমান আনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু বাস্তব রূপে দুনিয়ায় যখন সবাই নবীর হাতে বায়াত করে ঈমান আনছিল, তো সেই পুরুষদের মধ্যে হযরত আলী আলাইহিস সালাম ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি এই দুনিয়ায় প্রকাশ্য রূপে নবীর উপরে ঈমান এনেছিলেন আর নবীর নবুয়তের সাক্ষী দিয়েছিলেন, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। ইয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, কাফিররা বলে আপনি নবী নন, আপনি রাসূল নন। কুল কাফা বিল্লাহি শাহীদাম বাইনি ওয়া বাইনাকুম ওয়া মান ইনদাহু ইলমুল কিতাব। আয় নবী, আপনি ওদেরকে বলে দিন আমার রিসালাত বা আমার নবুয়তের সাক্ষীর জন্য আল্লাহ যথেষ্ট এবং ওই ব্যক্তি যথেষ্ট যার কাছে পুরো কিতাবের ইলম আছে। তো যার কাছে পুরো কিতাবের ইলম ছিল, সমস্ত তাফসিরে লেখা হয়েছে উনি ছিলেন মাওলা আলী আলাইহিস সালাম, যিনি সর্বপ্রথম নবুয়তের সাক্ষী দিয়েছিলেন। তাই জনাবে খাদিজাতুল কুবরা নারীদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন বা নবুয়তকে সমর্থন করেছিলেন, আর পুরুষদের মধ্যে মাওলায়ে কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব ছিলেন। জনাবে খাদিজাতুল কুবরার জন্ম তারিখ হিসেবে ফিক্স ডেট, মানে কোন তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন, ইতিহাসে এমন বিশেষ কোনো দিন বা তারিখ বলা হয়নি। হয়তো তদন্ত করলে পাওয়া যেতে পারে, কিন্তু আমি অনেক খোঁজার পরেও এখনও ফিক্স ডেট মানে কোন তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন জানতে পারিনি। তবে ওনার ওয়াফাত নবীর জীবনে হয়েছিল বলে ওনার ওয়াফাতের তারিখটা আমরা সবাই জানি 10 রমজান 10 বেসাত। মনে রাখবেন, হিজরাতের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরাতের 3 বছর আগে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তবে ওনার জন্ম সাল হিসেবে যেটা বলা হয়েছে, যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন তার থেকে 2 বছর কি 3 বছর আগে উনি জন্মগ্রহণ করেছিলেন। রওয়ায়াত হিসাবে যেটা উল্লেখ হয়েছে, आपके पैदाइश मैंने जनाब खदीजतुल कुबरा पैदाइश आगाज़ बेसत से 3 या 4 दिहाई पहले, 3 বা 4 দশম বললো আগে, মানে যদি 4 দশমই বলা হয় তো মানে 40 বছর আগে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে মবউস বা রেসালাত হয়েছিলেন, প্রকাশ্য রূপে রেসালাতের ঘোষণা করেছিলেন বা দিনে তাবলীগ শুরু করেছিলেন। তো তার যদি 40 বছর আগে জনাবে খাদিজাতুল কুবরার জন্ম হয়ে থাকে, তার মানে যে বছর নবী জন্মগ্রহণ করেছিলেন সেই বছরেই জনাবে খাদিজাতুল কুবরা জন্মগ্রহণ করেছিলেন। তবে মুসলমানদের রওয়ায়াত হিসেবে বা আমাদের আহলে বাইতের রওয়ায়াত হিসেবে একটু পার্থক্য আছে। আমাদের এখানে যেটা লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জনাবে খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন, সেই সময় জনাবে খাদিজাতুল কুবরার বয়স ছিল 27 নইলে 28 বছর, আর নবীর বয়স ছিল 25 বছর। তার মানে 2 থেকে 3 বছরের গ্যাপ ছিল। কিন্তু দুঃখের বিষয় উম্মতে মুসলিমা যেটা মানে সেটা হচ্ছে জনাবে খাদিজাতুল কুবরার বয়সটা ছিল 40 বছর, আর ওনাকে এর আগে আরও 2 জায়গায় বা 3 জায়গায় বিবাহ হয়েছিল। এক তালাকশুদা নারীকে নাকি উনি বিয়ে করেছিলেন বা
উনি ওনার স্বামী মারা গিয়েছিল, এক বিধবা মহিলাকে নবী বিবাহ করেছিলেন। আরও অনেক কথা শোনানো হয় যার কোনো অস্তিত্ব নেই, হকিকত নেই, বাস্তব না। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা উনি কুমারী ছিলেন। ওনাকে যখন এক কাহিন কাবা ঘরে বলেছিল যে তোমার বিবাহ হবে এক মহাপুরুষের সঙ্গে, পুরো বিশ্বে তার একটা সুনাম হবে, জানাবে খাদিজাতুল কুবরা এই কথা শুনে সেই ব্যক্তির অপেক্ষা করছিলেন। ইতিহাস হিসেবে যেটা লেখা হয়েছে, যতদিন উনি নবীকে পাননি বিয়ের কোনো প্রস্তাবকে উনি গ্রহণ করেননি। আর যখন উনি প্রথমবার পবিত্র কাবা ঘরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, দেখে এত মুগ্ধ হয়েছিলেন, বাড়ি ফিরে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের কানিজের মাধ্যমে, ইতিহাসে লেখা হয়েছে, পেগাম দিয়েছিলেন বা নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন ভরসা পাওয়ার জন্যে বা যাচাই করার জন্যে। নিজের তেজারাতের ব্যবসার দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। উনি তখন যৌবনকালে ছিলেন। ব্যবসা থেকে ফিরে আসার পরে যখন উনি জানাবে খাদিজাতুল কুবরা নিজের গোলামের কাছে শুনলেন যে এই ব্যক্তি যাকে আপনি ব্যবসা বা বাণিজ্যের দায়িত্ব দিয়েছিলেন, আমি সঙ্গে ছিলাম, রাস্তা দিয়ে ইনি যেখান দিয়ে যাচ্ছিলেন মেঘ এনার উপরে ছায়া করেছিল, সূর্যের আলো এনার উপরে পড়তে দিচ্ছিল না, শুকনো গাছের নিচে বসে যাচ্ছিলেন, সেই গাছ সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাচ্ছিল। মানে রাস্তায় যে সমস্ত চমৎকার কেরামতি দেখেছিল সেগুলো বলল। আর ব্যবসায় অনেক লাভ করিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছিলেন। তো এইগুলো দেখে জানাবে খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম দিলেন, বিবাহর প্রস্তাব দিলেন যে আমাকে যার বিষয়ে বলা হয়েছিল আমার মনে হয় সেই ব্যক্তি আপনি। এখনও কিন্তু নবী নবুয়তের ঘোষণা করেননি, কিন্তু জানাবে খাদিজাতুল কুবরা নবীর ব্যবহার, নবীর কথাবার্তা শুনে বা ওনার গোলাম বাইসারের কথা শুনে একটা আন্তরিক বিশ্বাস স্থাপন করেছিল যে এই সেই ব্যক্তি যার সম্পর্কে আমাকে বলা হয়েছিল বা আমি যার অপেক্ষা করছিলাম। সুতরাং নবীর সঙ্গে ওনার বিবাহ হয় শাওয়াল মাসের 10 তারিখে। রমজান মাসের পরে যে মাস আসছে শাওয়াল মাসের 9 শাওয়ালের দিনগত রাত্রে। তাই অনেক ইতিহাসে লেখা হয়েছে 9 শাওয়াল, আবার অনেক ইতিহাসে লেখা হয়েছে 10 শাওয়াল ওনার বিবাহ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল 9 শাওয়ালের দিনগত রাত্রে, 9 এবং 10 শাওয়ালের মাঝরাত্রে, মনে রাখবেন। তাই অনেকেই 9 শাওয়াল লিখেছেন, অনেকে 10 শাওয়াল, তবে আমাদের রওয়ায়াত হিসেবে যেটা বিখ্যাত সেটা হচ্ছে 10 শাওয়াল। আর জনাবে খাদিজাতুল কুবরা উনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন আর মক্কায় জীবনযাপন করেছিলেন, আর মক্কায় উনি পর্দা নিয়েছিলেন বা ওয়াফাত পেয়েছিলেন 10 বেসাত, রমজান মাসের 10 তারিখে 10 বেসাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 3 বছর আগে উনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তারপরে মক্কার জীবন নবীর জন্য বড় কঠিন হয়ে গিয়েছিল। উনি নিজের প্রোটেকশন, শারীরিক বা মানবিক প্রোটেকশন যিনি দিয়ে রেখেছিলেন উনি ছিলেন জনাবে আবু তালিব। জনাবে আবু তালিব যতদিন বেঁচে ছিলেন কুফার ও মুশরিকিনে কুরাইশ বা মক্কাবাসীরা নবীর নিকটে আসতে পারেনি। জনাবে আবু তালিবকে হারানোর পরে আর্থিক হিসেবে পরিপূর্ণরূপে যিনি সহযোগিতা করছিলেন, নিজের ধন দৌলত দিয়ে যিনি নবী ও নবীর দিনের মদত করছিলেন, যখন তাকে হারিয়ে ফেললেন নবীর জীবন মক্কায় খুব কঠিন হয়ে গেল। শত্রুরা যারা অপেক্ষায় ছিল, যেটা রওয়ায়াতে উল্লেখ হয়েছে, বুজদিলরা বাহাদুর হয়ে গিয়েছিল, মানে ভীতুরা বলবান হয়ে গিয়েছিল জানাবে আবু তালিবের এবং জানাবে খাদিজাতুল কুবরার পর্দা নেওয়ার পরে। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হলেন মক্কাকে ছাড়তে, কেননা 3 বছরের মধ্যে ওনার উপরে এত
জুলুম ও অত্যাচার হলো, শেষে উনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আদেশ করুন, আমার কর্তব্য বা আমার দায়িত্ব কি, এবারে আমি কি করব। তখন আল্লাহর তরফ থেকে নবীকে হুকুম করা হলো, জীবন রক্ষার জন্যে, দিনের রক্ষার স্বার্থে আপনাকে ভ্রমণ করতে হবে, আপনি হিজরত করুন, মক্কা ছেড়ে দিন, নইলে এই কুফফার ও মুশরিকিন যারা এতদিন ধরে আবু তালিবের ভয়ে আপনার নিকটে আসছিল না, খাদিজার সমর্থনে আপনি যেভাবে দিনের কাজ করছিলেন, এবারে তারা সুযোগ ধরবে আর হয়তো আপনাকে মেরে ফেলবে। সুতরাং বাস্তব এটাই হয়েছিল। শবে হিজরত নবীকে মারার জন্য যখন জমা হয়েছিল, সমস্ত কাবিলার সর্দাররা তীর তলোয়ার নিয়ে জমা হয়েছিল, সেই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিছানায় মাওলা আলী আলাইহিস সালামকে রেখে মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় জীবনসাথী ছিলেন জনাবে খাদিজাতুল কুবরা। উনি যখন ওফাত পেয়েছিলেন, নবী নিজে হাতে নিজের স্ত্রীকে নিজের পায়রাহান পরিয়ে দাফন কাফন করেছিলেন। আর মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মাআলায় ওনার কবর। জান্নাতুল মাআলায় জানাবে খাদিজাতুল কুবরা এবং জানাবে আবু তালিব উভয়ের কবর কিন্তু হজ্জুনের কবরস্থান জান্নাতুল মাআলায়। যারা হজ করতে গিয়েছে তারা দেখেছে বা শুনেছে। আশা করি আপনারা আজকের এই ইতিহাস থেকে লাভবান হয়েছেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো কিছু প্রশ্নের উত্তর দেব। প্রথম অডিও নিয়ে দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, আমি বর্ধমান জেলা থেকে বলছি। আমার নাম খায়রুন্নিসা। ভাইজান, আমি একটি প্রশ্ন রাখছি। আমার একটি ছেলে আছে, আমার 2 মেয়ে 3 ছেলে। আমার 2 ছেলে 2 মেয়ের বিয়ে হয়ে গেছে। আমার ছোট ছেলেরা আছে। তো আমার ছেলের 28 বছর বয়স হয়ে গেল। ছেলে বাইরে থাকে, তাই 3টে বছর আমি হন্নি হয়ে ছেলের বিবাহের ব্যবস্থা করছি। আমি আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাঠিতে আল্লাহর কাছে আমি কাঁদাকাটি করি। আমি আঁচল পেতে ভিক্ষে চাই। আমি তাহাজ্জুদে নামাজেও আমি কাঁদি আল্লাহর কাছে যে আল্লাহ, একটা নেক নারী নেক সন্তান কার ঘরে আছে আমার ঘরে পাঠিয়ে দাও। আল্লাহ তুমি মিলিয়ে দাও, সেই জন্য পৌঁছিয়ে যাই। আল্লাহ তুমি মিলিয়ে দাও। 5 জায়গায় দেখাশোনা করছি, ওই বাইরে থেকেই কেটে যাচ্ছে, বিবাহ লাগছে না। বাইরে প্রত্যেক কুরবানিতে ছেলে বাড়ি আসে। এই মনে করি এই সামনে কুরবানিটা আসবে, ছেলের বিয়ে দিয়ে দেবো, ঠিকঠাক করে রাখি। কোথায় কিচ্ছু হচ্ছে না, ওই বাইরে থেকে কেটে যাচ্ছে। আবার ছেলে কুরবানি হয়, 1-1.5 মাস থাকে চলে যায়, আবার আসবা মুখ হয়। বা সারা বছরই আমি চেষ্টা লাগিয়ে থাকি, আমি কাউকে বাদ দিই না। যে আল্লাহ রব্বুল আলামিন কাকে হিল্লা করবে, কার দ্বারাই হবে জানি না। তা আপনি ওই বিবি জয়নাবের জিয়ারতটা বলেন, কিন্তু আমি ওইটা তো কোথায় পাবো, কি করে পাবো, আমি ওইটা জানি না। আপনি যদি কোরআন শরীফ থেকে একটু দোয়া বলতেন, আমি সেইটা আমল করতাম। আর আপনার মুখে অনেক আজর, আপনি একটু দোয়া করে দিবেন। ইস্তেখাসা করে যদি দেখতেন যেখানে ছেলেটার আমার বিবাহ লাগছে না, তাহলে আমাকে একটু বলতেন। ভাইজান, আমি খুব উপকৃত হতাম, আমাকে খুব দয়া করতেন। আপনি একটু দোয়া করবেন। আমার খুব খারাপ লাগে, সবাই বলে ছেলেটা বড় হয়ে গেছে। তা আমি চেষ্টায় নাই, আমি আপ্রাণ চেষ্টায় আছি। মনের কথা সে আল্লাহ জানে, অন্তরের কথা আল্লাহ জানে, নিজে জানি এ চেষ্টা করছি কি না করছি। ভাইজান, আবার এই সামনে কুরবানি ছেলে বাড়ি আসবে। ছেলেকে আমাকে খুব দেখলে খারাপ লাগে যে আল্লাহ, ছেলের বিবাহ যদি দিতে পারতাম তা হয়তো ছেলে ঘর করতো। এখানে যে লাগাইতে পারছি না। লোকে বলি যে জন্ম বিয়ে মৃত্যু 3 বিধাতা নিয়ে আমার হাতে রয়েছে, তাই খাইয়ে দেবো। এরকম করে অনেকজন অনেক কথা বলে। ভাইজান, আপনি আমাকে একটু দোয়া শিখিয়ে দিবেন, একটু দোয়া আমাকে বলবেন। এই প্রশ্ন আমি ইসলাম বাংলাতে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমি দরুদ কত পড়ি, আল্লাহ এই দরুদের ওসিলায় মিলিয়ে দাও, পঞ্চায়েত পাক তোমাদের ওসিলায় মিলে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন
কোরআন বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। আপনার ছেলের জুড়ি আল্লাহ যার সঙ্গে করেছেন, ইনশাআল্লাহ সময় হলে নিশ্চয়ই সন্ধান পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ও আপনার ছেলের মুশকিলকে আসান করুন। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করুন, আয় আল্লাহর নবী, আল্লাহ যেমন জনাবে খাদিজাতুল কুবরাকে, এত সুন্দর নারীকে আপনার জীবনসাথী করেছিলেন, আপনি দোয়া করে দিন, আপনি ওসিলা হয়ে যান আমার ছেলের বিবাহর জন্যে। আল্লাহ যেন তার জন্যে সুপাত্রের ব্যবস্থা করে দেয়, সুন্দর নারীকে, সালেহ নারীকে যেন তার জীবনসাথী করে। আপনার জীবনসাথী জনাবে খাদিজাতুল কুবরাকেও আমি আল্লাহর দরবারে ওসিলা করছি, যিনি নিজের ধন মান সব কিছু দিয়ে নবীর সমর্থন করেছিলেন। আল্লাহ আমার সন্তানকে সুশ্রী এবং এমন নারী দান করুন, এমন জীবনসাথী দান করুন, সে যেন আমার ছেলের জন্যে নেকির কারণ হয়। আমার ছেলে তাকে পেয়ে যেন আরও বেশি দিনের পথে চলে, দিনের কাজ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহর পরে যখন জনাবে জাহরার বাড়িতে গিয়েছিলেন, সামান্য কয়েকদিন হয়েছিল মাওলা আলী আলাইহিস সালামের সঙ্গে ওনার বিবাহ হয়। মাওলা আলী আলাইহিস সালামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আয় আলী, তুমি তোমার স্ত্রীকে মানে ফাতেমাকে কেমন পেয়েছো? তো মাওলা আলী আলাইহিস সালাম বলেছিলেন, আয় আল্লাহর নবী, দিনের পথে সহকারী, সাহায্যকারী পেয়েছি। তিনি কিন্তু অন্য কোনো আনন্দ মনোরঞ্জনের কথা বলেননি যে আমি খুব সুন্দর বউ পেয়েছি, খুব সুন্দর জীবনসাথী পেয়েছি, সুন্দর সহকর্মী পেয়েছি। না, দিনের পথে চলার জন্যে এক সুন্দর সহযোগী পেয়েছি, সহকর্মী পেয়েছি। মানে জানাবে ফাতেমা দিনের কাজে মাওলা আলী আলাইহিস সালামের সহযোগিতা করছিলেন। তো ওইরূপ নেক নিয়ত করুন যে আল্লাহ আমার ছেলেকে এমন একটি জীবনসাথী দান করুন, সে যেন আমার ছেলের দিনের কাজে মদদগার হয়। আর এ বিষয়ে আমি বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহার জিয়ারতের আমাল করতে বলেছি, বহুবার করতে বলেছি। যারা এই আমাল করেছে প্রায় অধিকাংশরাই সফলতা অর্জন করেছে। 69 দিনের আমাল, প্রতিদিন বিবি জাইনাবের নামে কিছু সাদকা দিতে হবে, ওনার তরফ থেকে কিছু সাদকা দিতে হবে, তারপরে ওই জিয়ারত পড়তে হবে। এই জিয়ারতটি আপনি সরাসরি ইন্টারনেট থেকে নিতে পারেন, জিয়ারতে মুফাজ্জিআ বিবি জাইনাব, বা গ্রুপ থেকেও আপনি নিতে পারেন, ইসলামিক ভিউয়ার্স গ্রুপ থেকে, বা আমাদের যে সমস্ত সহকর্মীদের নাম কন্ট্যাক্ট নম্বর দেওয়া হচ্ছে, হাবিবুল্লাহ খান সাহেব, আলী রেজা সাহেব, বা তাফাজুল মল্লিক সাহেব, বা অন্যদের নাম দেওয়া হচ্ছে, এনাদের সঙ্গে যোগাযোগ করে এনাদের কাছ থেকে ওই জিয়ারতটা নিতে পারেন, কোনো অসুবিধে নেই। অনেকেই সংগ্রহ করেছেন। তো ওই জিয়ারত পড়ে তারপরে 2 রাকাত নামাজে জিয়ারত পড়ে বিবি জাইনাবকে হাদিয়া করবেন, আর ওনাকে ওসিলা করে বা ওনার মাধ্যমে ফরিয়াদ করবেন, আয় মাওলা, মুশকিল কোশা কন্যা, আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, দোয়া করে দিন, আল্লাহ যেন আমার ছেলের জন্যে সুপাত্রের ব্যবস্থা করে দেন, বা আমার ছেলের জন্য যেন সুন্দর জীবনসাথীর ব্যবস্থা হয়ে যায়। ইনশাআল্লাহ 70 দিনের মধ্যে বিবি জাইনাবের নামের সংখ্যা হচ্ছে 69। 69 দিন যদি এই আমাল করেন, তো আমার মনে হয় 70 দিনের আগে আপনার পুত্রের জন্য সুপাত্রের ব্যবস্থা হয়ে যাবে। এছাড়া কোরআনের একটি আয়াত, যেটা আপনি বলতে বলেছেন যে কোরআন থেকে কোনো উপায় বলে দেবেন, তো কোরআনের একটি আয়াত বলে দিচ্ছি। প্রতি ফরজ নামাজের পরে এই আয়াতটি পড়ে নিজের ছেলের জন্য আল্লাহর কাছে সুপাত্রের কামনা করবেন। সূরা ফুরকান আয়াত নম্বর 54, হুয়াল্লাযী খালাকা মিনাল মা'i বাশারান ফাজআলু নাসাবা ওয়া সাহরা ওয়া কানা রাব্বুকা কাদিরা।
তোমার প্রতিপালক আল্লাহ সেই যে পানি থেকে মানুষকে সৃষ্টি করেছে আর সম্পর্ক গড়েছে, এবং মাতা পিতার দিক থেকেও সম্পর্ক গড়েছে এবং শ্বশুরবাড়ির দিক থেকেও সম্পর্ক গড়েছে, মানে জামাই দিয়েছে। ওয়াকানা রব্বুকা কাদিরা, আর আল্লাহ সমস্ত জিনিসের উপরে কুদরত রাখে। এই আয়াত সূরা ফুরকান আয়াত নম্বর 54। যদি প্রতি নামাজের পরে যদি 7 থেকে 14 বার পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি বা আপনার ছেলে ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই সুপাত্তরের ব্যবস্থা হয়ে যাবে। আমার প্রিয় বোন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।